হই হই কাণ্ড, রই রই ব্যাপার। এ ভাই কি হয় সেদিকে আসেন দেখি, কি এমন হই হই কাণ্ড রই রই ব্যাপার শুনি দেখি। শামসুল আলম সমিতির থেকে সহজ কিস্তিতে সহজভাবে লোন দেওয়া হবে। আপনারা যারা গরিব দুঃখী মানুষ আছেন এবং ব্যবসার উদ্যোগ নিয়েছেন, টাকার অভাবে ব্যবসা করতে পারছেন না, তারা আগামীকাল সকাল 9টায় আমাদের অফিসে চলে আসবেন। যাক তাইলে তো ভালোই হলো, ব্যবসার টাকা এখান থেকেই আমি লোন নেব, 5 লাখ টাকা লোন নিয়ে আমার ব্যবসাটা আরো বড় করব, দেখি কি করা যায়। হ্যালো, হ্যাঁ, না না ভাই এখন হবে না, নাই, পরে আমি জানাবো না আপনাকে, ঠিক আছে? মাল এখন নাই আমার কাছে। ওকে, ঠিক আছে। আপনাকে তো খুঁজতেছি আমি। ও বুঝতে পারছি তুমি কি জন্য খুঁজতে আইছো আমাকে, কিন্তু মাল তো আমার কাছে এখন নাই, পাবা না। আমার কালকে 2-3 দিন সময় লাগবে, কালকে লোন তুলবো তারপরে। আরে ভাই কি করছেন, আমি তো শেষ হয়ে যাবো। ধরেন ভাই, দরকার আমার মোবাইলটা নেন, টাকা আরো বাড়িয়ে দেবো, তো আমার এখন মাল দরকার লাগবেই। আরে ভাই সত্যি আমার কাছে নাই, এইসব দেয়া লাগবে না, যখন মাল হবে তখন আমি অবশ্যই জানাবো, সমস্যা নেই। আর কতক্ষণ বসায় রাখবেন, মাল দেন আমি যাই। তুমি যে আইসে বসে রয়েছো আমিও তো বুঝতে পারতেছি, কিন্তু আমার কাছে তো এখনো ম্যানেজ করতে পারিনি আমি। যে কিস্তিওয়ালা আইছিল না, এর কাছ থেকে লোন নিয়ে কালকে মাল ব্যবস্থা করবো না, পরশুদিন সকালে এসে তুমি নিয়ে যায় আমার কাছে, বুঝতে পারছো? সময় না, এই সিরিয়ালে থাকলে তো আমার সময় চলে যাচ্ছে। মিরাজ তুমি পিছিয়ে যাও, হ্যাঁ তুমি পরে নাও, আমি মালটা নিয়ে তাড়াতাড়ি, আমার একটু তাড়া আছে তো, ঠিক আছে? না হলে কিন্তু মাল পাবো না, আমার মাল আনতে যাচ্ছি। ঠিক আছে ভাই। ভাই ভাই আপনি একটু পরে নেন, আমি একটু আগে যাই, আমার একটু তাড়া আছে তো, আমার আবার ইম্পোর্টের মাল আনতে যাচ্ছি, বুঝতে পারছি? না ভাই, আমি আগে আছি। ভাই না ভাই, আমি আগে আছি। আরে ভাই আমি আগে আছি। সরেন ভাই, কে আপনি? ভাই রেস্টুরেন্ট না তো ভাই কত বড় ব্যবসায়ী, বিশিষ্ট বিজনেসম্যান, সে একজন ডিলার। তাইলে স্যার আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন, আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি। তাই নাকি? ভাবছি কথা কম, ঠিক মতো মাল দেবে পারে না, লাইনে আগে দেবে। যা ভাই, পিছনে যা। ভাই আপনারা সবাই সিরিয়ালে দাঁড়িয়ে যান, ছাড় চলে আসছে, আপনাদেরকে এখন লোন দেওয়া হবে। এক এক করে ভিতরে চলে আসেন। হাসিব শেখ, আপনি চলে আসেন। আসসালামু আলাইকুম স্যার। আপনি যে লোন লেখাইছেন, আপনি লোনটা নিয়ে কি করবেন? আমি কৃষক মানুষ, আমার 1 বিঘে জমি আছে, আমি ওই দিন খাটে দিন মজুর কাজ করে খাই, ওই ফসলটা ফলাবো, এই জন্য আমার কিছু টাকায় কম পড়েছে, তাই আমি কিছু টাকা হলি পরে তাহলে আমি ওই ফসলটা ভালোভাবে তুলতে পারি। আমি আপনার ঠিক মতো ওই আপনার যে কিস্তি আমি ঠিক মতো দিয়ে দেবো স্যার। না না না, ওসব কৃষক টিষকের আমরা এসব লোন দিই না, ছোটখাটো লোন আমরা এখানে দিই না। আপনার লোন হবে না, আপনি চলে যান। স্যার আমি গরিব মানুষ স্যার, আমারে ফিরাই দিয়েন না স্যার, আসলে লোনটা আমার খুব দরকার স্যার। তাছাড়া আপনার লোকটা বলে আসলো সব গরিব দুঃখীরে আপনারা লোন দেবেন, আমি কিন্তু সেই জন্যই আইছি স্যার, ফিরাই দেন না স্যার, আমার লোনটা দেন স্যার। আরে ভাই আপনি বুঝতে চেষ্টা করেন, আমরা এই ছোট ছোট লোন দিই না রে ভাই, আমরা কম পক্ষে হলে 4-5 লাখ টাকা কমে আমরা লোন দিই না। আপনার লোন এখানে হবে না, আপনি যান, আপনি অন্য কোথাও যোগাযোগ করেন, যান, আমাদের অফিসে আপনার লোন হবে না। অনেক আশা করে আইছিলাম স্যার, দেন না স্যার, দেন তো একটু দেওয়া যায় নাকি স্যার? আসলে আশা করে আসছিলেন কিন্তু আপনার জন্য কিছু করতে পারছেন না, খুবই দুঃখিত। আপনি অন্য কোনো এনজিওতে আপনি দেখেন, আমাদের এখানে আপনার লোন হবে না। তাইলে আর কি করা স্যার? তাহলে যখন আপনারা দেবেন না তখন যাই, আল্লাহ ভরসা। কি ভাই চেহারা দেখে তো মনে হচ্ছে পাও নাই, তোমার তো মনে হচ্ছে দেয় নাই, তো তুমি আমার আগে যাইতে দিলে কি হইতে এমন ক্ষতি? হয়তো আমি একটু সুপারিশ করে দিলে হয়তো 2-1 লাখ টাকা পাইতে। তুমি কৃষক মানুষ, কৃষি কাজ করো, তুমি আমার যাইতে দিলা না, আমি একজন ব্যবসায়ী মানুষ, আর তুমি তার সাপোর্ট দেই। আই নেক্সট ডাকো। মিরাজুল ইসলামকে, আপনি চলে আসেন।
আসসালামু আলাইকুম স্যার। তো মিরাজুল ইসলাম, আপনি লোন নিয়ে কি করবেন? আমার ব্যবসায় টাকা ইনভেস্ট করতে হবে। তো আপনার কিসের ব্যবসা? সবাই সবাই বিদ্যান বিদ্যান। বিদ্যান সবাই, খেলা হবে আজকে। এই বিট বাড়াও, আমি সব দিলাম। আচ্ছা, আমার কাছে তো বেশি নাই, দাও, আমারও সব দিলাম। এই জিতে গেছি রে, সব নিয়ে যাই। আরে বেটা রাখ, খেলা এখনো শেষ হয় নাই, খেলা তো কেবল শুরু। রে আর সব জিতে গেছি রে, খালি টাকায় টাকা, লালে লাল আজ আমি। ও সব জিতে গেছি রে। আমি যে টাকা নিয়ে জুয়া খেলবো সেটা বলা যাবে না, বললে তো আর টাকাটা দেবে না। না স্যার, আমি বিপিএল এ একটা খেলার দল নেব তো, এই দলের নাম হলো খেলার নাম বাবাজি। ঠিক আছে, আপনার লোনটা আমি পাস করে দিচ্ছি। শুধু কিস্তি নিলে হবে না, আপনার সময় মতো লোনটাও দেওয়া লাগবে, বুঝতে পারছেন? জি স্যার। সময় মতো লোনটা দিয়ে দিবেন। এই নেন আপনার 5 লক্ষ টাকা চেক। ধন্যবাদ স্যার। আমি মিথুন, পরে তোকে গেলে পাঠাবো। যাস। নেক্সট হ্যাঁ, আসসালামু আলাইকুম। তো লিঙ্কন সাহেব, আপনি লোন নিয়ে কি করবেন? আসলে আমার এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা আছে, তো তাই আমি ব্যবসাটা আরো বড় করে রানিং করতে যাচ্ছি। আপনাদের এখান থেকে কিছু টাকা লোনের জন্য আবেদন করছি। তো স্যার, তাহলে আপনি কত টাকা লোন নিতে যাচ্ছেন? আসলে আমার সবকিছুই আছে, এখন আপনাদের কোম্পানি থেকে আমাকে 50 লাখ টাকা দিলেই হবে, আমি আমার ব্যবসাটা আগাইতে পারবো। ঠিক আছে, আপনাকে আমি চেক দিচ্ছি। আর আমি শুনছি আপনি অনেক বড় ব্যবসায়ী, সেই ইয়েটা রাখেন, সময় মতো কিস্তিটা দিয়ে দিন, ঠিক আছে? আপনাকে আমি লোনটা পাস করে দিচ্ছি। এই নেন আপনার চেক। ঠিক আছে, থ্যাংক ইউ। আমি সময় মতো আপনাদের লোন পরিশোধ করে দেব। ওকে, আপনাকেও ধন্যবাদ। 1 মাস হয়ে গেল, এ পর্যন্ত কেউ একটা কিস্তিও দিল না। স্যার তো এদিকে আমার 12টা বাজিয়ে দিচ্ছে। ওই যে রাজু ভাই না, ও রাজু ভাই, এই যে এদিকে এদিকে দাঁড়ান দাঁড়ান। ও ভাই 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 দাঁড়ান, ভাই ভাই ভাই, আপনারে খুঁজতাছি ভাই। আপনি মনে হয় ভুলে গেছেন কিস্তির কথা। আজ 1 মাস হয়ে গেল, একটা কিস্তিও দিলেন না। আসলে ভাই আমার ব্যবসাটা ভালো যাচ্ছে না, তো এই জন্য কিস্তি দিতে পারিনি। ঠিক আছে, ভাই মাল দেন। কিসের মাল? আপনি জানেন না, পাতা পাতা, সবুজ পাতা। ভাই আপনি না এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করেন, তাহলে এখন মাল কিসের? আসলে আমি এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাই করি, ওই মালের কথাই বলতেছি যত সম্ভব। ও বুঝতে পারছি। মাল কয়টা লাগবে? 5টা মাল লাগবে, 5টা। 1000 টাকা লাগবে, 1000 টাকা। আগে ছিল 500 টাকা, এখন কি 1000? এখন 1000 টাকা আমার কেনাই। তুমি রেগুলার কাস্টমার, তাই তোমার লাভ ছাড়াই দিচ্ছি। ও তাই? হ্যাঁ, টাকা দাও মাল দেন। ভাই, মালটা দিয়ে দেন। আচ্ছা ভাই, আপনি আমার সাথে ব্যবসা করলেই তো পারেন, এই কি চাকরি বাকরি বাদ দিয়ে তাহলে আপনি। টাকাটা তো কসকসা। ডান এদিকে ডান, এই টাকা আর আপনার নাই। ভাই মালটা দিয়ে দেন। নেই দেন ভাই। এই যে ধরেন মালটা, ঠিক আছে। জান আপনি। তাহলে ভাই ব্যবসা আপনি আমার সাথেই করেন, চাকরি বাকরি বাদ দিয়ে দেন। ঠিক আছে, আপনি যদি 500 টাকার মাল 1000 টাকায় বেচে দিলেন, তাহলে তো আপনি ভালো একজন ব্যবসায়ী হবেন, জীবনে অনেক উন্নতি করতে পারবেন আমার সাথে থাকলে। আপনি এত খুশি হবেন না তো। এটা ভাই, আপনার এত খুশি হওয়ার কোনো কারণ নাই। 500 টাকার মাল 1000 টাকা বিক্রি করে দিছি, হ্যাঁ। 200 টাকা আমার কমিশন, হ্যাঁ। আর বাকি যে 800 টাকা ওটা আপনার কিস্তি। জান আপনি। আমি
স্যার 6 বছর হয়ে গেল একই পোস্টে চাকরি করি, আজ পর্যন্ত বেতন বাড়ে না। স্যার এই চাকরি আমি করব না। দেখো মিঠুন, তুমি তখন চাইলেও চাকরি ছাড়তে পারবে না, কারণ অলসপুর এলাকায় তোমার হাত দিয়ে কোটি কোটি টাকা লোন দেওয়া আছে। কারণ তুমি ছাড়া তো এই টাকা ওঠানোর কেউ নাই, তুমি চাইলেও চাকরি ছাড়তে পারবে না। তুমি চাকরি ছাড়তে পারো, তুমি যদি সব কিস্তি আমার উঠাই দিতে পারো তাহলে তুমি চাকরি ছাড়তে পারো। তো তোমার যেহেতু সমস্যা, তাহলে একটা কাজ করো, আগামী মাস থেকে তোমার 2000 টাকা বাড়াই দিলাম, যাও চাকরি করো, যাও। আজান দিছে, নামাজটা পড়ে আসি, তারপরে কাজ করবানি। আল্লাহর হুকুম আগে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এখানে নামাজটা পড়ে নেই। আল্লাহু আকবার। আমিন। আলহামদুলিল্লাহ, এবার জমিতে অনেক ভালো ফসলই হয়েছে। আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া। আলহামদুলিল্লাহ। এই মিথুন, তুমি এখনো পর্যন্ত মিরাজের একটা কিস্তি আনতে পারে নাই। কি চাকরি করতেছো? হ্যাঁ, এটা কি মামার বাড়ি পাইছো? হ্যাঁ, একটা কিস্তি এখনো পর্যন্ত আনে না। ধরো যাও, কিস্তি আজকে না আনে অফিসে ফিরবা না। আর যদি কিস্তি না আনেছো তোমার চাকরি নাই, যাও। দূর কি বালের চাকরি করে আর করবোই না, সারাদিন খালি বদ জারি দেয়, এই চাকরি আর করব না। ফোন দিল কেডা? বাবা ফোন দিছে। কি হলো? হ্যালো বাবা। বাবা মিঠুন, তোর মা অনেক বেশি অসুস্থ। ডাক্তার বলেছে আগামী মাসে তোর মাকে অপারেশন করতে না পারলে তার আর কিছু করার থাকবে না। বাবা, কিছু একটা কর বাপ। না বাবা, আমি একটা ব্যবস্থা করব, মার অপারেশন হবে, কোনো চিন্তা নাই বাবা। রাখছি তাহলে। মিনাজ ভাই না? ভাই ভাই, আপনারই আমি খুঁজে বেড়াচ্ছি, আপনি এখানে বসে আছেন। আপনার যে কিস্তি দেওয়ার কথা সেটা কি ভুলে গেছেন? ভাই কিস্তি দেন। ভাই, জুয়া খেলে আমার টাকা পয়সা সব শেষ। আমার বউ নয়, আমি নিঃস্ব হয়ে গেছে। আপনার কিস্তি কিভাবে দেবো বলেন? ভাই এসব কথা বলে তো লাভ নাই, আপনি কিস্তি দেন, না হলে আজ আপনার খবর আছে। আপনি ই করেন, আপনার কাছে কি আছে বের করেন, ফোন বের করেন, বের করেন। আর বাসায় যায় আজকে আপনার বাড়ির দলিল দিবেন। আপনার দলিল সম্পত্তি যা আছে সব আজকে আপনি অফিসে যায় জমা দিয়ে আসবেন। সব দেন, এগুলো দেন, খোলেন খোলেন, এগুলো সব খোলেন। কিস্তি দিতে পারি না, যা জুয়া খেলে, জুয়া ঘোরা হয়ে গেছে। আর স্যার কি দেখে একেবারে কিস্তি দেয় আমি বুঝি না, খোলেন। মিয়া, আর বাড়ির দলিলপত্র বিকেল বেলা সব বাসায় নিয়ে আসবেন। যান যান যান। আইসে সব কিস্তি তোলে। আরে হাসিব ভাই না, কেমন আছেন? আসলে আমরা খুবই দুঃখিত, আপনাকে আসলে লোনটা দিতে পারিনি, আপনার চলতে অনেক সমস্যা হচ্ছে। আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। কিস্তি মাস্টার, আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তোমাদের কিস্তি না নিয়ে অনেক শান্তিতে আছি। এই যে আমার জমিতে অনেক আল্লাহর রহমতে অনেক ভালো ফসল হয়েছে। এই যে সারাদিন কাজ করি যে কয়টা টাকা পাই, তাতে করে নিয়ে ঘর সংসার দিয়ে বাজার করে তাও আমার কাছে 200 টাকা থাকে। আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। তোমরা কেমন আছো? ভাই আসলে আমরা খুব একটা ভালো নেই, এই এলাকায় সবাইরে লোন দিয়ে টাকা তুলতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে, আর সবাই টাকা দিতেছে না। আর এদিকে আমাদের বস আমার উপর যা অত্যাচার শুরু করছে, আমার মনে চায় না আর চাকরিটা করি, মনে চায় যে চাকরিটা ছেড়ে দেই। অনেক ভালো আছি ভাই, কিস্তির কোনো চিন্তা নাই। সারা দিনে কাজ করে যাই, আরামে ঘুমাই, কোনো চিন্তা নাই। সকালবেলা আবার কাজে আসি, আবার কাজে বেরোয় পড়ি, আর আল্লাহর হুকুম পালন করি। ভাই আপনিই ভালো আছেন ভাই।
তুমি ব্যাংক ডাকাতি করে এসে এখানে সমিতি খুলে বইছো না, শামসুল হক সমিতি। চলো তোমার একটা শ্বশুর বাড়ি নিয়ে যায় জামাই আদর করে নিয়ে আসি। কি এবার স্যার, আপনারা কে? আমরা সিআইডি থেকে এসেছি, আপনার সম্পর্কে সব রকম তথ্য আমরা নিয়ে এখানে এসেছি, চলেন। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমরা যারা লোন নেই কিস্তি দেই মানে সমিতির সাথে জড়িত, আসলে আমরা কেউ সুখী নই। কারণ এই সমিতির কিস্তি, সমিতির জ্বালা আসলে খুব একটা আমাদের জীবনে ভালো কিছু বয়ে আনে না, খারাপ ছাড়া। তো এই বিষয়টা নিয়েই হচ্ছে গিয়ে আমাদের নাটকটি করা। আমাদের নাটকটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, আমাদের পাশে থাকবেন, আমাদেরকে অনুপ্রেরণা যোগাবেন। আর নাটকের কোন অংশটা ভালো লাগছে অবশ্যই কমেন্টে আপনারা জানাবেন। ধন্যবাদ। কোনো ভুল ভ্রান্তি থাকলে আমাদেরকে কমেন্টে জানিয়ে দেবেন, যেন আমরা সেখান থেকে সমাধান করতে পারি। সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি এবং কি আমাদের পাশে থাকবেন। ভিডিওটি সবাই শেয়ার করুন বেশি বেশি। ধন্যবাদ সবাইকে।